বিভিন্ন কারণে কোচবিহার জেলার আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র চ্যাংড়াবান্ধা দিয়ে বৈদেশিক বাণিজ্য উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। সেই বৈদেশিক বাণিজ্যকে কিভাবে আগের মতো চাঙ্গা করে তোলা যায় সেই সব বিষয় নিয়ে আলোচনা করতে সোমবার চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করল বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল। সেই দলে ছিলেন ওই দেশের বাণিজ্য মন্ত্রকের সিনিয়র সেক্রেটারি তপন কান্তি ঘোষ সহ অন্যান্যরা। ওই প্রতিনিধি দলকে এদিন চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে ভারতীয় প্রশাসনের পক্ষ থেকে অভ্যর্থনাও জানানো হয়। ওই প্রতিনিধি দলকে স্বাগত জানাতে সীমান্তে হাজির ছিলেন চ্যাংড়াবান্ধা শুল্ক দপ্তরের সুপারিনটেন্ডেন্ট অজয় কুমার মণ্ডল, ইন্সপেক্টর কৃষ্ণানু রায়, তাপস ভট্টাচার্য, সজল কুমার দাস, ইমিগ্রেশন চেকপোস্টের ওসি সুরজিৎ বিশ্বাস, বিএসএফ এর ৯৮ নম্বর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার রামচন্দ্র প্রমুখ। প্রতিনিধি দলটিকে মোট ৬ জন সদস্য রয়েছেন। তারা চ্যাংড়াবান্ধা সীমান্ত এলাকা ঘুরে ভুটানে গিয়ে একটি বাণিজ্য বৈঠকে অংশ নেবেন। আমরা ভুটান যাচ্ছি বাণিজ্য সচিব পর্যায়ে সভায় যোগদানের জন্য, এবং আমরা এই রাস্তা যোগে যাচ্ছি, মানে বাংলা বুড়িমারি, চ্যাংড়াবান্ধা, জয়গাঁও, ফুনসুলিং হয়ে যাচ্ছি। এটা উদ্দেশ্য হচ্ছে ভৌগোলিকভাবে দেখা যেখানে রাস্তা যোগাযোগ কেমন আছে, এবং আমরা এই দক্ষিণ এশিয়া অঞ্চলের যে ট্রানজিট বা আন্তর্দেশীয় বাণিজ্য এগুলো কীভাবে বাড়ানো যায় সেই বিষয়গুলো নিয়েই আমরা আসলে আলোচনা করব থিম্পুতে। তো এই পথটা নিয়েছি মূলত দেখার জন্য যে দুই পাশে অবকাঠামো কেমন আছে, ব্যবসা বাণিজ্য কেমন বাড়ছে, আমরা এগুলো আমাদের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করলাম। এই মূলত উদ্দেশ্য। স্যার ওখানে কী আলাপ হবে আর ব্যবসা নিয়ে স্যার? ভুটানের সাথে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হবে যে উভয় পক্ষে আমদানি রপ্তানি কীভাবে বাড়ানো যায়। তারপরে ধরেন বিভিন্ন পণ্য আছে যেগুলো রপ্তানিতে হয়তো সার্টিফিকেট লাগে, কৃষি পণ্য, তো সেইগুলো কীভাবে সহজ করা যায় এই আর কি। বা দুই দেশের সার্টিফিকেট, এক দেশের সার্টিফিকেট অন্য দেশে যাতে অ্যাকসেপ্ট করে সেই বিষয়গুলোর জন্য চুক্তি করতে হয়, এইগুলো নিয়ে। স্যার আমাদের কাস্টম স্যার এখানে সকালবেলা তাড়াতাড়ি স্যার চলে আসে, আর স্যার আপনাদের ওখানকার বিজিবিরা বিএসএফও চলে আসে, বিজিবি স্যার খুব লেট করে আসার, এই জন্য স্যার এক্সপোর্টের গতিটা স্যার খুব ঢিলা হচ্ছে সেখান দিয়ে স্যার। এটা আমার জানা নেই, আপনি যেটা বললেন শুনেছি যে ৮টা থেকে শুরু হয়ে যায় বোধহয় ট্রাক, সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত। তো এটা প্রয়োজনে দুই পক্ষের কাস্টমস বা বিডিআর বিজেপি যেটা আলোচনা করে এটা সমাধান করতে পারে। আমার বিষয়টা ঠিক জানা নাই, বাট যদি ওরকম কোনো অভিযোগ বা লিখিত ইয়ে থাকে তখন দুই পক্ষ বসে আলোচনা করবে। স্যার যেগুলো গাড়ি সেম ডে এক্সপোর্ট হয় স্যার, ওই গাড়ি স্যার রাত্রে আবার মানে ওই মানে ব্রেক করে দেয় সন্ধ্যা ৭টার মধ্যে, তা পরের দিনকে স্যার এক্সপোর্ট মানে খুব তাড়াতাড়ি হবে স্যার। এগুলো আমাদের দেখতে হবে যে আমরা তো ওভারঅল চাই যে হ্যাঁ আমদানি রপ্তানি বাড়ুক, আরও যেন খুব সিমলেস আমদানি রপ্তানি হয়। কী কী বাধা আছে, কোথায় কী আছে, এখানে আমাদের কাস্টমস অফিসার আছে, আপনাদের এদিকে আছে, তারা এটা যদি আলোচনা করে উভয় পক্ষ মিলে যখন দ্বিপাক্ষিক বসে এটা আস্তে আস্তে সমাধান হবে। স্যার একটা স্যার সব বর্ডার দিয়ে স্যার বেশিরভাগ দেখা যাবে স্যার দুই দেশের মধ্যে ট্রেন চালু হয়ে গেছে স্যার। আমাদের স্যার এখান থেকে মানে ২০০ মিটার দূরে মানে ট্রেন লাইন চলে স্যার। আপনাদের স্যার দেশের ট্রেন লাইনটা স্যার একটা স্যার হওয়ার কথা চলছে স্যার, বুড়িমারি চ্যাংড়াবান্ধা স্যার ১০০ ছিল স্যার, এটা ৮০ স্যার বন্যার ফ্ল্যাটে নষ্ট হয়ে গেছে স্যার। এটা স্যার আবার কি পুনরায় চালু হবে স্যার? রেলওয়ে মন্ত্রণালয় তো আমি এটা বলতে পারবো না, এটা তো রেলওয়ে মিনিস্ট্রির বিষয়। হ্যাঁ, সুতরাং এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। স্যার আপনার নাম বা ডেজিনেশন স্যার? নাম তপন কান্তি ঘোষ, সিনিয়র সেক্রেটারি, মিনিস্ট্রি অফ কমার্স, গভর্নমেন্ট অফ বাংলাদেশ। ধন্যবাদ স্যার আপনাকে স্যার।